ইভা ইভাকে নিয়ে আমি বোন পার্লারে গেলাম। ইভার আইসক্রিম খাওয়ার কাণ্ড দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে এখন বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই বিছানাতে এখন ইভা খেলা করবে বলে সেই জন্য আমি বিছানাটা গুটিয়ে দেবো, দিলে ওর সুবিধে হয়। কারণ ও এখন হাঁটতে শিখেছে নতুন নতুন, তো গদির উপরে হাঁটতে পারবে না, সেই জন্যই গদিটা আমি তুলে দেবো। তুলে দিলে ও ঠিক একা একা খেলে বেড়ায় এখানে। আর দেখো পুরো একদম রুম পরিষ্কার করে নিয়েছি, মানে আমার নিজেকে পরিপাটি থাকতে এবং রুম পরিষ্কার সব কিছুই আমার করতে ভালো লাগে। আর এমনিতেই তো করতে হবে, যেহেতু ইভা আছে। মানে এই সময় বাচ্চারা জানে না, পোকা মাকড় হেন তেন যখন পড়ে থাকে চট করে মুখে ঢুকিয়ে নেয়, আর ওর ভীষণ বাজে স্বভাব, ও সব কিছু পেলেই একদম মুখে ঢুকিয়ে নেবে। সেই জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর বাবা এই যে সকাল সকাল দেখো মাংস নিয়ে চলে এসেছে, আর আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, সেই জন্য মা বিরিয়ানি করবে। তো বাজার হাট করে দিয়ে বাবা বাড়িতে ঢোকার মাত্রেই ইভা এখন ঘুরতে বেরোবে। তার আবদার, তাকে নিয়ে যেতে হবে বাইরে। এই যে বিরিয়ানির চালও চলে এসেছে। আর ওইদিকে তো সকালে কিছু না কিছু একটু খেতে হবে, তো কী খাবো খুঁজে পাচ্ছিলাম না। তাই জন্য মাকে বললাম যে একদম ঝালমুড়ি করতে, ঝাল ঝাল করে। সেই জন্য দেখো মা এখানে টমেটো, গাজর, বিট, এখানে হচ্ছে আমের আচার রয়েছে, কাঁচা ছোলা, তারপরে ঝুরি ভাজা, সব একদম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ঝাল ঝাল মুড়ি মাখাবে। ইভা এই রঙ বেরঙের খাবারটা দেখে ভাবছে এই যে কী একটা, কারণ ও তো দেখে না এরকম রঙ বেরঙের, তো দেখে ওর বেশ ভালোই মজা লাগছে। আর এরকম ঝালমুড়ি আমার সকালের থেকে বিকেল টাইমে খেতে খুব ভালো লাগে। মানে বিকেল সন্ধ্যের টাইমে যখন মুড়ি তারপরে চাটা খাই, টিফিন করি, তখন বেশ ভালো লাগে। কিন্তু আজকে সকালে মনে হলো একটু খাই। আর যেহেতু বিরিয়ানি হবে তাই মা বেশি কিছু টিফিন বানালো না, ওই জন্য এই যে মুড়ি মাখা করেছে, এটা আমরা খাবো এখন ঝাল ঝাল করে মুড়ি মাখা। দেখো কালারটাও ভীষণ সুন্দর এসেছে। ইভাকে সকালে বিস্কুট আর জল খাইয়ে দিয়েছি, আর ও সকালে এটাই খায়। আর তারপরে ওর খাবার আছে, মানে ডাক্তার যেগুলো দিয়েছে, তো সকালের একটা খাবার আছে, ওটা আমি তারপরে 10টার দিকেই খাওয়াই। এরপরে আমি চা খেয়ে নিয়েছি, আমি মা বোন তিনজনে। আর এখানে দেখো ইভা এখন আদর খাচ্ছে আমার কোলে শুয়ে। মানে ও আমাকে বোঝাতে চাইছে যে ওকে নিয়ে এখন বাইরে ঘুরতে যেতে হবে। আর এই রোদে ওকে কিভাবে বাইরে ঘুরতে নিয়ে যাবো বলো তো? মানে ও ঠিক ইঙ্গিত করে কিছু না কিছু বলে ও বুঝিয়ে দেবে যে ও কী করতে চাইছে, আর আমরাও ওকে ঠিক দেখলেই বুঝতে পারি ও কী চায়। এরপরে দেখো মা রান্নাঘরে চলে এলো, এবার চটাপট রান্নাবান্না করে নেবে, কারণ যা গরম পড়েছে। এবার রান্নাবান্না করে নেওয়ার পর তারপরে ইভাকে স্নান করানো আছে। আর মার মানে এক্সট্রা রান্না একটা হবে, মাছের রান্না। মা তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খায় না, আর বাবাও চিকেন বিরিয়ানি খায় না, তো ওই জন্য বাবার জন্য সিম্পল চিকেনের ঝোল করা হবে। সেই জন্য মা তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে নিচ্ছে। আর এদিকে দেখো বোন এখন স্নান করতে যাবে, আর আমি স্নান করে চলে এসেছি। আর আমাদের তিনজনকে দেখো, ইভার কাণ্ড দেখো, 4টে না 5টা দাঁত হয়েছে, সারা দিন ওই দাঁত নিয়ে শুধু আমাদেরকে কামড়ে যায়। আর যা পায়, মানে বাইরের কিছু জিনিস যদি দেখতে পায়, কোনো কিছু পোকা মাকড় যা তা সব কিছুই মুখে ঢুকিয়ে নেবে। এই বাজে অভ্যাসটা ওকে ছাড়াতেই হবে। যারা বিরিয়ানি খাও তাদের মধ্যে তোমাদের কোনটা ফেভারিট বলো? চিকেন না ডিম না আলু বিরিয়ানি? আমার তো বেশ ডিমও ভাল লাগে, আলুও ভাল লাগে, আর চিকেন তো আছেই, কোনো কথা হবে না। আর মা দেখো এখানে লাল লাল করে একদম বড় বড় আলু ভেজে নিচ্ছে। আর বিরিয়ানির আলুটা তো ভীষণ টেস্টি, শুধু আমার নয় সবার তো ভালো লাগে, তাই না বিরিয়ানির আলুটা খেতে? এরপরে দেখো বাবা এই যে কষা মাংস নিয়ে এসছে, এবার মা তুলে দিয়েছে কষা মাংস কিছুটা। আর সেই বিরিয়ানি হোক বা কিংবা মাংসের ঝোল হোক, কষা মোটামুটি খেতেই হবে। আর তার সঙ্গে রয়েছে পেঁয়াজ, শসা, আর এদিকে বোন আবার স্প্রাইট নিয়ে চলে এলো, মানে কষার সাথে পেঁয়াজ, শসা আর স্প্রাইট দিয়ে খাবো। একদম পুরো খাওয়াটা জমে গেল। আর ইভা কী করবে এখন খুঁজে পাচ্ছে না, তো ওকে একটু একটু যে নরম মাংসগুলো হয় একটু একটু করে দিচ্ছিলাম, কিন্তু ওই ঝাল মাংসই ও কিন্তু একদম মানে সেদ্ধ সেদ্ধ খাবার খেতে চায় না। ওই ঝাল থেকে যদি ধুয়ে দিই তাহলেও খাবে, ওই জন্য একটা করে আলু এরকম দিচ্ছিলাম, আর মা তাকে একটু শশা খাওয়াচ্ছিল বসে বসে। তারপরে দেখো মা তো প্রায় রান্নার শেষের দিকে, মানে সব কিছুই সব শেষ প্রায়। তুমি কোথায় গেছিলে? আলুর ঝুড়ি
এই দেখো, এদিকে বিরিয়ানি, এদিকে বাবার জন্য মাংসর ঝোল করেছে, ওইদিকে ইভার খাবার, আর মার খাবারও আছে মাছের ঝাল। তো আমরা যখন খেতে বসি ইভাকেও একটা থালাতে করে ভাত, ভাজাভুজি সমস্ত কিছু ধুয়ে টুয়ে ওকে মোটামুটি দেওয়া হয়। আর ও সেটা খুঁটে খুঁটে খাবে, মানে আমরা যদি খাইয়ে দিই কিন্তু ও খাবে না, ও নিজে থেকে আসনে বসবে আর পরে খুঁটে খুঁটে একা একা করে খাবে। তো যাই হোক, পেট না ভর্তি হোক এরকম অভ্যেসটা থাকবে, তাই জন্য ওকে খাওয়ার সময় ভাত দিয়ে দিই, ও তার নিজে থেকেই খেতে শুরু করে দেয়। তারপরে দেখো এখন ঘুম হবে দুপুরবেলা। এবারে অনেক জায়গায় ঘুরবি। ইভা আর আমরা সবাই 1 ঘন্টা ঘুমানোর পর এখন চলে এলাম পার্লারে। মানে 4টার সময় বেরিয়ে এসেছি, কারণ আগে থেকে একটু এসেছি। 2 বোনে এখন চুলে স্পা করব, সেজন্য ইভাকে নিয়ে এসেছি। আমি ইভাকে যখন নেব তখন আমার বোন স্পা করতে বসবে, তারপরে বোন যখন ইভাকে নেবে আমি স্পা করতে বসবো। এরপরে প্রায় সন্ধে হয়ে গেল। এবার এত গরম পড়েছে, ভাবলাম একটু আইসক্রিম খাই। ইভার মুখখানা দেখো, মানে আমরাও আইসক্রিম খাচ্ছি আর ও কিন্তু ধরে আইসক্রিম খাবে, কোনো জিনিসটা কাউকে ধরতে দেবে না, নিজে থেকেই যেন সব পারদর্শী। আর ওকে তো আইসক্রিম দেওয়া যাবে না, তাই একটু মুখে দিচ্ছিলাম, তারপরে আর দিইনি। ও তো ভীষণ রেগে যাচ্ছিলো আমাদের উপরে। এরপরে আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর যেখানে আমাদের মানে সন্ধেবেলার যেতেই হয় মন্দিরে, আমাদের পাশে একজন দাদুর বাড়িতে মন্দির আছে, তো ওই মন্দিরে যখন সন্ধে পড়ে ওইখানে একদম বাজনা টাজনা বাজিয়ে সন্ধে টন্ধে হয়, আর ইভা বাড়ি থেকে শুনতে পেয়ে যায়। ওকে তখনই নিয়ে বেরিয়ে আসতে হয় দেখার জন্য। এই জন্য আমি, বোন আর ইভা মিলে চলে এলাম। মা কিন্তু বাড়িতে আছে, ওকে কিছুক্ষণ এখানে বসাবো আর খেলা করবে। তারপরে সন্ধে দেওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ি চলে যাব। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, এখানেই এন্ড করলাম।